শনিবার রাতের গন্ডগোলের পরে মেদিনীপুরের পুরো গণনা কেন্দ্র মুড়ে দেওয়া হলো বাড়তি নিরাপত্তায়। রাজ্য পুলিশের জায়গায় বাড়িয়ে দেওয়া হলো কেন্দ্রীয় বাহিনী। কড়া নজরদারি শুরু হলো মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল চত্বরে। নিরাপত্তা বাড়ানো হলো বিজেপি প্রার্থী শঙ্কর গুচ্ছাইতের। বিজেপি প্রার্থীর দাবি, জয় আমাদেরই হবে, জেলা ও রাজ্য বিজেপির আধিপত্য তৈরি হবে। অন্যদিকে তৃণমূলের সুজয় হাজরার দাবি, 4 তারিখের পর বিরোধীদের ষড়যন্ত্রের বিস্ফোরক তথ্য জানাবো সাংবাদিক সম্মেলন করে। জয় মেদিনীপুরের তৃণমূলের হবে, রাজ্যে ক্ষমতায় আসবে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর যে যা কাজ করেছে তার জবাব সেভাবেই দেব। উল্লেখ্য, গত দুদিন আগে রাতে মেদিনীপুর শহরের ভেতরে থাকা মেদিনীপুর কলেজ গণনা কেন্দ্রের সামনে বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অবৈধ জমায়েতের অভিযোগ তুলে উত্তেজিত হয়ে পড়েছিলেন। স্ট্রং রুমে থাকা ইভিএম এ প্রভাব পড়ার আশঙ্কা করেছিলেন বিজেপির নেতারা। উত্তেজনার মাত্রা এতখানি বেশি ছিল যে সেখানে ছুটে আসতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনী সহ প্রচুর পুলিশকে। পরিস্থিতি সামাল দিতে বেশ কিছুটা বেগ পেতে হয় পুলিশকে। তারপরে বিজেপি প্রার্থীর পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করে জানানো হয়, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই স্ট্রং রুমের সামনে, অবৈধ প্রবেশ হচ্ছে, সেখানে ব্যবস্থা নেওয়া হোক। এরপর পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। রবিবার সকালে দেখা যায় মেদিনীপুর কলেজের সেই গণনা কেন্দ্রের পেছনেরও পাশাপাশি থাকা প্রবেশ পথগুলো পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়। যেখানে গণনা কেন্দ্রের সামনে দুদিন আগে রাজ্য পুলিশ দেখা যাচ্ছিল, সেখানে প্রচুর সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী বসিয়ে দেওয়া হয়েছে। প্রচুর বাহিনী মোতায়েন করা হয়েছে চারদিকে। নিচে পুলিশের নিরাপত্তা বাহিনী নিয়ে ঘুরছেন বিজেপির প্রার্থী শঙ্কর গুচ্ছাইত। নানান আত্মবিশ্বাসী দাবি তার মুখে। তিনি বলেন, আমি শুরু থেকে স্ট্রং রুম নিয়ে সতর্ক করেছিলাম কমিশনকে। সেখানে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছিল তৃণমূলের কর্মীরা, সেটা আটকাতেই প্রতিবাদ করেছিলাম। সেই মতো কমিশন যা পদক্ষেপ নিয়েছে তাতে আমরা নিশ্চিত জয় আমাদের হবে। মানুষের রায় 4 তারিখে বুঝতে পারবেন সকলে। তার পাল্টা আবার তৃণমূলের প্রার্থী সুজয় হাজরা হুঁশিয়ারি দেন, 4 তারিখের পরে বিস্ফোরক কিছু তথ্য নিয়ে মানুষের সামনে আসবেন। সেই সাথে তার জোরালো দাবি, ক্ষমতায় আসছে তৃণমূল। তিনি বলেন, কয়েকদিন আগে মেদিনীপুর শহর জেলার বিভিন্ন প্রান্তে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে। আমরা সেই ষড়যন্ত্র আটকেছি। আমরা জানি ফল কি হবে। 4 তারিখ সবুজ আবির ওড়ানোর পরে সব ষড়যন্ত্রকারীদের সামনে আনবো। দেখুন, আমি সেদিনে দুটো ইমেল করেছিলাম। সেখানে মূলত দাবি ছিল যে কারবিহীন কাউকে অ্যালাউ করা যাবে না, যাদের প্রবেশের অধিকার আছে তারাই প্রবেশ করবে। কারণ কন্ট্রোল রুম টিএমসির পার্টি অফিস নয়, স্ট্রং রুম টিএমসির পার্টি অফিস নয়। সেই মতো এখানে সেন্ট্রাল ফোর্স নিয়োগ করা হয়েছে, এটা আমার দাবি ছিল। সেন্ট্রাল ফোর্স বাইরেও আছেন, তারা টহল দিচ্ছেন, এবং যে সমস্ত গেটগুলো আছে মেন গেট বাদ দিয়েও সেখানে দাবি ছিল, সেখানে টিনের গেট দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে। এটাও আমি স্যাটিসফাইড। এবং সিএপিএফ 24 ঘন্টা প্রহরা দিচ্ছেন। আমার দাবি একটাই, মানুষ ভোট দিয়েছেন আনন্দের সঙ্গে, উৎসবের সঙ্গে। তাদের এই রায়, ভোটাধিকার যেন চুরি না হয়, তাদের ভোটাধিকার যেন মাঝপথে কেউ চুরি করতে না পারে, সেই জন্য যে সিস্টেম করা উচিত ইসিআই গাইডলাইন অনুযায়ী সেটা করতে হবে, এটা আমার দাবি ছিল। সে অনুযায়ী করেছেন। সেন্ট্রাল ফোর্স আছে, এখন ডায়েরি মেনটেন হচ্ছে, কে ঢুকছে কে বেরোচ্ছে, এবং গেটগুলো ব্লকেজ করা হয়েছে। এতে আমি খুশি। আশা করব আগামী 4 তারিখ পর্যন্ত কোনোভাবে কোনো অবাঞ্ছিত লোককে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না। আশা করব সঠিকভাবে নির্বাচন কমিশন তার নিয়মগুলো মেনে কাজ করবেন। আশা করব এখানকার ডিইও এবং এসপি ম্যাডাম এখানে যাতে কোনোভাবে অপ্রীতিকর ঘটনা আগামীতে না হয়। কারণ শান্তিপ্রিয় মেদিনীপুরকে অনেকেই অশান্ত করার চেষ্টা করছে। কারণ তারা জেনে গেছে তাদের হার নিশ্চিত হয়ে গেছে। তারা জেনে গেছে মানুষের রায় তাদের পক্ষে নেই। তারা জেনে গেছে 92% ভোট মানে তৃণমূলের বিদায়। তাই তারা গণ্ডগোল করার চেষ্টা করছে। তাই আমি ইমেল করেছি, তার কিছু কাজ হয়েছে। আমি আশাবাদী মানুষের রায় 4 তারিখে প্রস্ফুটিত হবে। দেখুন, আমি এই বিজেপি প্রার্থীর সম্বন্ধে আমি কিছু বলতে চাইছিলাম না। খুবই ন্যারো মাইন্ডেড একটা লোক বলে আমার মনে হয়েছে। সেদিন আমাদের যারা সিসিটিভি সার্ভেলেন্সে মনিটরিং করার জন্য উপস্থিত ছিল, তাদের প্রত্যেকের কাছে আইডেন্টি কার্ড ছিল। এবং বিষয়টা এরকম ছিল না, বিষয়টা ছিল যে কলেজ গেটের সামনে যে টেন্টটা গভর্নমেন্টের তরফ থেকে, ইলেকশন কমিশনের তরফ থেকে করা হয়েছিল,
সেখানে গেরুয়া চেয়ার নিয়ে 30 থেকে 35 জন বিজেপির লোকেরা বসেছিল, যারা বিজেপির প্রার্থীর সামনে আমাদের সিসিটিভি সার্ভিলেন্সের মনিটরিংয়ের কাজে যারা যুক্ত ছিল তারা যখন বের করছিল, তার তো ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, দিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাদের আইডেন্টিটি কার্ড নিয়ে টানাটানি এবং তাদেরকে উত্তেজিত করা, ক্রিটিসাইজ করা, এই কাজটা করছিল। সেখানে আমাদের এক পিস লোকও ছিল না, এবং যারা পুলিশ অফিসিয়াল ছিল তাদের কাছে জানলেই সেটা বুঝতে পারবেন। পরবর্তী সময়তে আমাদেরকে, আমাদের যারা সিসিটিভি সার্ভিলেন্সের মনিটরিং এর দায়িত্বে ছিল, তারা যখন আমাদের ফোন করে যে আমাদেরকে এরকমভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে এবং আমাদের আইডেন্টিটি কার্ড নিয়ে টানাহিরা করা হচ্ছে, এবং দেখবেন যে সিসিটিভি ফুটেজ দেখবেন যে আমাদের যে ছেলেটি বেরোচ্ছিল সোমনাথ রায় বলে, তার গলায় আইডেন্টিটি কার্ড আছে, সেটাকে নিয়ে টানাহিরা করছে। যথারীতি আমরা যাই, পুলিশ অফিসিয়ালদেরকে বলি যে এটা তো অফিসিয়াল ট্রেন গভর্নমেন্টের, ইলেকশন কমিশনের, এখানে কি করে এই 35-40 জন বহিরাগত ছেলেরা বসে আছে, কে পারমিশন দিল? হঠাৎ করে দেখি বললাম যে এই ট্রেনটা কাদের? বললো এই ট্রেনটা হচ্ছে যে আমাদের। তো আমাদের ট্রেন এরকম বিজেপির লোকেদের বসে আছে কি করে? বলো আমরা বুঝতে পারিনি বলে কমলা চেয়ারগুলো তারা ভিতরে নিয়ে চলে যাচ্ছিল। কোথায়? কলেজের ভিতরে। তো আমি পুলিশ অফিসিয়ালদেরকে বললাম যে এখন কি গভর্নমেন্ট পরিবর্তন হয়ে গেল যে কমলা চেয়ার নিয়ে ভিতরে ঢুকাচ্ছেন? তখন বলছে না 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 না, এটা আমাদের নয়, আমাদের নয় বলে আবার চেয়ারগুলোকে টোটো পাঠিয়ে নিয়ে যাওয়া হলো। আমি নিজে অ্যাডিশনাল এসপিকে ফোন করে বললাম যে এটা কি হচ্ছে, যে কলেজে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সিসিটিভি সার্ভিলেন্সের কাজ সবাই করছে, কারো ওখানে থাকার প্রয়োজন নেই, এখানে এতগুলো ছেলে বসে আছে, আপনারা এখানে বসে বসে কি করছেন? পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে কি কাজ, আপনারা কি করছেন? এবারে যথারীতি আমি ওখানে পৌঁছে গেছি, জানার পরেই 100-150 আমাদের ছেলেরা গিয়ে উপস্থিত হয়। যথারীতি এই স্লোগান শাউটিংয়ে যিনি বিজেপির, এই যে বললাম যে এত ন্যারো মাইন্ডেড এবং ন্যাস্টি পলিটিক্স করে এবং এত নেগেটিভ পলিটিক্স, আপনারা দেখেছেন যে কত দুর্ভাগ্যজনক যে ইলেকশনের দিন কাজল কান্তি রায় 9 নম্বর ওয়ার্ডে, তিনি আমাদের বুথের সভাপতি, তিনি একজন সিনিয়র সিটিজেন এবং রেলের এক্স এমপ্লয়ি, গায়ে হাত দিয়ে ঠেলছে এবং প্রার্থী নিজে ঠেলছে একজন সিনিয়র সিটিজেনকে। বুথে তিনি ভোট দিতে গেছেন, তিনি বুথে দাঁড়িয়ে আছেন। যদি কোনো অবৈধতা থাকে কে দেখবে? ইলেকশন কমিশন দেখবে। যদি কোনো অবৈধতা থাকে সিএপিএফ দেখবে। তিনি গায়ে হাত দিচ্ছেন। সেই একই দিনে বাংলা স্কুলে আমাদের ওয়ার্ডের সভাপতি, 10 নম্বর ওয়ার্ডের কোলেডি স্কুলের শিক্ষক রিপঙ্কর সান্নিগ্রাহী, তার মাথা 85-98, তাকে তিনি ধরে ধরে নিয়ে গেছেন, সেখানেও এই প্রার্থী তাকে ঠেলে দিয়েছেন। এবং এটা কেন করছেন? সাংবাদিকদের কাছে ফুটেজ নেওয়ার জন্য, যেটা এতদিন ধরে এরা করে এসছে। মেদিনীপুরে মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই, শুধুমাত্র আপনাদের এই মিডিয়া হাউসের মধ্য দিয়ে এরা বেঁচেছিল, সেখানে এদেরকে সবসময় মিডিয়া চায়। সেদিনের রাত্রের ঘটনাটাও এটাই দাঁড়ালো। লাস্ট অফ অল যখন আমি ভিতরে বসে আছি, প্রত্যেকের আইডেন্টি কার্ড আছে, প্রত্যেকেই বসে আছি, নাহলে আইডেন্টি কার্ড নেই তো পুলিশ তো সেটা দেখবে, যারা অফিসিয়াল ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি দেখবেন, তো তিনি তো বার করে দিতে পারতেন, তিনি তো করেননি, কারণ তিনি জানেন যে প্রত্যেকের আইডেন্টি কার্ড আছে। এই যে মিথ্যার আশ্রয় নিয়ে টিভিতে হাইপ দেওয়া, মানে টিভিতে নিজেকে বড় করে দেখানোর কৌশল, তৃণমূল কংগ্রেসের কোথাও এই ধরনের মানসিকতা নেই, ইচ্ছাও নেই, চিন্তা ভাবনাও নেই। এবং তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে বলে এসছে নেগেটিভ পলিটিক্স নয়। বলুন মানুষের কাছে আপনারা কি করেছেন, কি করতে চান, আমরাও বলি কি করেছি, আগামী দিনে কি করতে চাই, তার ভিত্তিতে ভোট হোক। কিন্তু আমি নির্বাচনের পরে বাকি সমস্ত তথ্য, কি চক্রান্ত হয়েছে, কিভাবে নোংরামি হয়েছে, কিভাবে অন্যান্য সমস্ত কিছু করে একটা কমিউনাল যে হারমোনি আমাদের মেদিনীপুরে আছে সেটাকে বিনষ্ট করার চেষ্টা হয়েছে, সবকিছু আমরা ধাপে ধাপে তুলে ধরবো। বাড়িতে বসে যে কোনো বয়সে অল্প খরচে কেবলমাত্র কয়েকটি নোটস পড়ে আপনিও প্রাইভেটে রেগুলারের সমতুল্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও যে কোনো বিষয় অনার্স সহ বিএ, এমএ, এমএসসি প্রভৃতি কোর্সে ভর্তি হয়ে নিশ্চিতভাবে পাশ করুন। পাশ করা সমস্ত সার্টিফিকেট স্কুল সার্ভিস কমিশন সহ ভারতবর্ষে প্রকাশিত সমস্ত রকম প্রতিযোগিতামূলক সরকারি ও বেসরকারি চাকুরির পরীক্ষায় বসার উপযুক্ত। ভর্তি চলছে 25 বছরের ঐতিহ্যবাহী শীতাতপ নিয়ন্ত্রিত যোগেন্দ্রনাথ কমার্শিয়াল করসপন্ডেন্স কলেজ। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে কেশিয়ারি ব্লক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমান শিক্ষাবর্ষে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের সমূহ কোর্সগুলিতে ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে। যে কোনো একটি কোর্সে ভর্তি হলে ইংলিশ টাইপরাইটিং ও স্পোকেন ইংলিশ সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে।
সপ্তাহে 6 দিন ক্লাসের ব্যবস্থা, প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার। ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে কেশিয়ারিতে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মনে রাখবেন, আমাদের সার্টিফিকেট নিয়ে ঠকে যাওয়ার কোনো ভয় নেই। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।